আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। অতঃপর শেষ দশকের ভোরের সমীকরণ ইতিমধ্যে আগমন করেছে, তার সুবাস নিকটবর্তী হয়েছে এবং তার আলোকধারা উদ্ভাসিত হয়েছে। আর নেককার মুমিনদের হৃদয় শেষ দশকের ফজিলত লাভের জন্য উন্মুক্ত রয়েছে। নিজের দুর্বলতা, ত্রুটি, উদাসীনতা, পাপাচার এবং শিথিলতার বিষয়টি স্মরণ করে মানুষ যখন তার হৃদয়ে বিচরণ করে এবং অতীত দিনগুলোতে যাপিত জীবনের স্মৃতির পাতা গভীর মনোযোগ সহকারে উল্টাতে থাকে, তখন সে এমন ফজিলতপূর্ণ মৌসুমে নিজের হিম্মতকে জাগ্রত না করে, হৃদয়ের দৃঢ় সংকল্পকে নবায়ন না করে, গভীর নিদ্রা থেকে যে না জেগে এবং অলসতার পোশাক কাঁধ থেকে না সরিয়ে থাকতে পারে না, যাতে সে হারিয়ে যাওয়া দিনগুলোর প্রতিকার করতে পারে এবং আসন্ন দিনগুলোর যথার্থ মূল্যায়ন করতে পারে। এখান থেকে হিম্মতের মাঝে তারতম্য পরিলক্ষিত হয় এবং দৃঢ় প্রত্যয়ী ব্যক্তিগণ শ্রেষ্ঠত্বে অগ্রগামী হন। এমন ব্যক্তি রয়েছে যে প্রতিটি মুহূর্তকে গনিমত মনে করে, প্রতিটি ক্ষণকে ফজিলত হিসেবে গ্রহণ করে এবং তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, সালাত, জিকির, কুরআন তেলাওয়াত এবং গবেষণার ইবাদতের নিয়ামতে বিচরণ করতে থাকে। এরাই এই শেষ দশকের গুরুত্ব অনুধাবন করেছে। উক্ত দিনগুলোর ফজিলত লাভের আশায় ইবাদতের মাধ্যমে তারা নিজেদের সময়কে অতিবাহিত করে। আর এর ছায়াতলে রয়েছে ইবাদতের স্বর্গীয় স্বাদ, সান্নিধ্য লাভের প্রসন্নতা, তেলাওয়াতের সৌন্দর্য, ইমানের স্বাদ এবং রহমানের উপহার। তাদের রুহসমূহ পাখা মেলে উড়তে থাকে, অন্তরসমূহ পরিশুদ্ধ হয় এবং হৃদয়গুলো উন্নতি লাভ করে। আর এটাই সিয়ামের গুরুত্বপূর্ণ হিকমত। মহান আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এই শেষ দশকের মুহূর্তগুলো খুবই সীমিত, তার সময়গুলো দ্রুত বেগে চলমান এবং তার দিনগুলো অতিবাহিত হচ্ছে চোখের পলকে। জ্ঞানী ব্যক্তিবর্গ প্রাণবন্ত হিম্মত, সর্বোচ্চ সচেতনতার মাধ্যমে এবং দুনিয়ার কর্মব্যস্ততা ও ধ্যান জ্ঞান থেকে নিজেদেরকে মুক্ত করে এই শেষ দশকের দিনগুলোতে ইবাদত পালনে সচেষ্ট হন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বর্ণনা করেছেন আলংকারিক শব্দে ও সংক্ষিপ্ত বাক্যে, যা মূল উদ্দেশ্যকে অবহিত করে। তিনি বলেছেন, যখন রমজানের শেষ দশক আসত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতির লক্ষ্যে, এবং রাত জাগতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারীর হাদিস। যেন এ নীতিটি তার উম্মতের জন্য আলোকবর্তিকা, তওবাকারীদের জন্য পথ নির্দেশনা, ইবাদতকারীদের জন্য অনুসৃত পথ, পাপীদের জন্য আশ্রয়স্থল এবং মুমিনদের জন্য উন্নতির উপলক্ষ হয়। শেষ দশকের রাতগুলোতে সুমিষ্ট কথোপকথন হয়। বান্দা তার মুনিব ও মাওলার সাথে একান্তে মিলিত হয়, তার দুঃখ, বেদনা ও উদ্বেগ উৎকণ্ঠা ব্যক্ত করে, তার অভিযোগ জানায়, মহান স্রষ্টার কাছে আশা আকাঙ্ক্ষা পেশ করে, স্বীয় পাপের কথা ও ভুল স্বীকার করে তওবার ঘোষণা দেয়, অনবরত অশ্রু ঝরায়, তার অন্তরকে ভয়ে ও আশায়, অপমান ও ভগ্নতায় পরিপূর্ণ করে রাখে এবং বিনীতভাবে ও গোপনে ডাকতে থাকে। সুতরাং তিনি ব্যতীত আপনার কোনো রব নেই এবং তিনি ব্যতীত ঘাটতি পূরণ করারও কেউ নেই। তথায় দোয়া কবুল করা হয়, উপহার দান অবতীর্ণ হয় এবং রহমতের বৃষ্টি বর্ষিত হয়। মহান আল্লাহ বলেন, আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন যে নিশ্চয়ই আমি অতি নিকটে, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। হাদিসে বর্ণিত হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দাতা। যখন কোনো ব্যক্তি তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তার দুহাতখানা শূন্য ও বঞ্চিত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুনানে তিরমিজির হাদিস। সুতরাং নিজেকে ক্রয় করুন বাজার চলমান ও মূল্য বিদ্যমান থাকা অবস্থাতেই, আর কালক্ষেপণমূলক কথার দিকে কর্ণপাত করবেন না। আর মহিমান্বিত কদরের রজনীর বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ ও রূহ নাজিল হয় তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে। শান্তিময় সে রাত ফজরের আবির্ভাব পর্যন্ত। সিয়াম পালনকারী কি কল্পনা করতে পারে প্রতিদিনের বিশালতার বিষয়টি? হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহর সামনে সালাতে দণ্ডায়মান ব্যক্তি কি কল্পনা করতে পারে এ গাম্ভীর্যপূর্ণ দৃশ্য এবং বিশাল সমাবেশ?
এ রজনীর মর্যাদার কারণে ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেন, যে অবতরণ শান্তি, নিরাপত্তা ও সুরক্ষাকে ধারণ করে, বরং সালাম শব্দের সকল অর্থকেই ধারণ করে। রজনীটির পুরোটাই কল্যাণময় এবং তাতে কোনো অকল্যাণ নেই, এবং তাতে ফজরের আবির্ভাব পর্যন্ত প্রভূত কল্যাণ অবতরণের ফলে সব ধরনের অনিষ্ট ও বিপদাপদ থেকে মুক্ত। আর ফেরেশতাগণ মসজিদে ইবাদতকারীদেরকে ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সালাম প্রদান করতে থাকেন। কদরের রজনী একটি মনোরম রাত, যা অতি গরম নয়, শীতলও নয়। রজনীটির শুরু থেকে ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সম্পূর্ণটাই বরকতময় ও কল্যাণময়। এ রাত আল্লাহর ওলি এবং ইবাদতকারীদের জন্য শান্তিময়। এরাত অবিরত শান্তি ও স্থায়ী নিরাপত্তার চাদরে সামিল করে ওই সকল মুমিন ব্যক্তিকে যারা ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে জেগে থাকে। আর এ মহান ফজিলত ও বৃহৎ প্রতিদান অর্জন সম্ভব হয় ইবাদতে কঠোর প্রচেষ্টা, অবিরত আমল, ধৈর্য ও সহিষ্ণুতার সাথে প্রিয় জিনিস পরিহার করা ব্যতীত। আর এ মহান ফজিলত ও বৃহৎ প্রতিদান অর্জন সম্ভব নয় ইবাদতে কঠোর প্রচেষ্টা, অবিরত আমল, ধৈর্য ও সহিষ্ণুতার সাথে প্রিয় জিনিস পরিহার করা ব্যতীত। আর শেষ দশক তো শুধু গুটি কয়েক দিন, অতঃপর ফল আহরণের সময়। আর বান্দা তার রবের শুকরিয়া জ্ঞাপন করবে এজন্য যে তিনি তাকে এই গনিমত লাভ, সওয়াব বৃদ্ধি ও বরকত হাসিলের জন্য মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এসেছে, তিনি বলেছেন, তোমাদের নিকট এ মাস উপস্থিত, এতে রয়েছে এমন এক রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো, আর কেবল বঞ্চিত ব্যক্তিরাই তার কল্যাণ থেকে বঞ্চিত হয়। সুনানে ইবনে মাজাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে সে রাতে আমি কি দোয়া পড়ব? তিনি বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমা করাকেই পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ও মুসনাদে আহমদের হাদিস। সুতরাং আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তিনি সর্বদা ক্ষমাশীলতার গুণে পরিচিত এবং তার বান্দাদের গুনাহ মাফের গুণে গুণান্বিত। অতঃপর আমাকে ক্ষমা করুন বলে একজন মুসলিম ডাকতে থাকে, আর যদি আল্লাহর ক্ষমা আপনি পেয়ে যান তাহলে তিনি আপনাকে ভাগ্যবান করলেন, বিস্মিত করলেন, আপনার শরীর, অন্তর ও রূহকে পবিত্র করলেন এবং আপনার প্রতি তিনি সন্তুষ্ট হলেন ও আপনাকে সন্তুষ্ট করলেন। আর যখন মানুষ খালেস অন্তরে এই দোয়া করতে থাকে এবং সেই বাক্যগুলো আসমানের পানে উঠে তওবারত ও অনুগত অবস্থায়, আর সেগুলো কদরের রজনীর আলোকমালা ও ফেরেশতাদের অবতরণের সাথে মিলে যায়, তখন এটা নিয়ামতের নেই যার সমতুল্য কিছু হতে পারে না, সেই অনুগ্রহ যার সমান কিছুই নয়, এবং সেই সৌভাগ্য যা বর্ণনাতীত। আল্লাহর ক্ষমার অর্থ হলো পাপ মোচন করা, ভুলগুলো উপেক্ষা করা, অপরাধগুলো গোপন করা এবং নিশ্চিহ্ন করা, প্রতিদান বৃদ্ধি করা এবং গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেয়া। মহান আল্লাহ বলেন, তবে যে তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, ফলে আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে দিবেন। তারপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জানো? অমুক পাপের কথা কি তুমি জানো? তখন সে বলবে, হ্যাঁ আমার প্রতিপালক। এভাবে তিনি তার কাছ থেকে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন, আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম, আর আজ আমি তা মাফ করে দিব। তারপর তার নেক আমলনামা তাকে দেয়া হবে। সহিহ বুখারীর হাদিস। আর আল্লাহর ক্ষমাশীলতার পূর্ণাঙ্গ দিক হলো, বান্দা নিজের উপর যতই অবিচার করুক, অতঃপর সে যদি তার নিকট তওবা করে এবং পাপাচার থেকে ফিরে আসে, তিনি তার সকল অপরাধকে ক্ষমা করে দেন। যেমন আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি যে অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল,
পরম দয়ালু। সুতরাং তার রহমত কতই না বিস্তৃত, তার ক্ষমা কতই না সুন্দর এবং তার অনুগ্রহ কতই না বিশাল। মুবারক এ সমবেত জনগোষ্ঠী যারা আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে এবং হারামাইনের এলাকা ও চত্বরকে পরিপূর্ণ করেছে। এ মুমিন অন্তরগুলো আল্লাহর ঘরসমূহে সারিবদ্ধ হয়েছে। তারাই তাদের পদযুগল নিজ গৃহে সালাতে স্থাপন করেছে। তাদের প্রত্যেকের অন্তরই আল্লাহমুখী হয়েছে। তাদের জবান আল্লাহর আয়াত তেলাওয়াত করেছে এবং তার বর্ণনা শ্রবণ করেছে। তার উপদেশমালায় তাদের অন্তর ভীত হয়েছে, তার নির্দেশে সাড়া দিয়েছে এবং তারা তাঁর বেঁধে দেয়া সীমারেখায় থেমে গিয়েছে। তারা তার রহমত প্রত্যাশা করে, শাস্তিকে ভয় করে এবং ক্ষমা ও মাগফিরাত প্রার্থনা করে। তারা হলেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা পৃথিবীর প্রাচ্য ও পশ্চিমে অবস্থান করে রমজানের সিয়াম ও কিয়ামের সাহাত আস্বাদন করে এবং তারা কদরের রজনী অনুসন্ধান করে। মুহিব্বিনদের কথোপকথন, তওবাকারীদের বিনয়তা, অপরাধীদের ক্রন্দন, ভীত সন্ত্রস্তদের হৃদয় ও সত্যবাদীদের আশার নেই। আর আল্লাহ তাআলা সে ব্যক্তির আশাকে ব্যর্থ করে দেন না যে তার অভিমুখী হয় ঈমানের সাথে ও সওয়াবের প্রত্যাশায়। তিনি কখনো সৎ আমলকারীর প্রতিদানকে বিনষ্ট করেন না। তিনি পরম স্নেহপরায়ণ, অতিশয় দয়ালু এবং অপরিসীম ক্ষমার অধিকারী, আর তাঁর রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। হাদিসে বর্ণিত হয়েছে, তারা তো এমন সম্প্রদায় যাদের সঙ্গীরা দুর্ভাগা হয় না। সহিহ মুসলিমের হাদিস। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আন সাইয়্যাত ওয়ায়াফু আনিস সাইয়্যাত ওয়ায়ালামু মা তাফআলুন। আর তিনিই তার বান্দাদের তওবা কবুল করেন ও পাপসমূহ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন।